وما أرسلناك إلا رحمة للعالمين القرآن আজকে যে জীবনীটা আমি ওয়াজ করব এক নম্বর মায়েদের ইজ্জত এবং সম্মান সম্পর্কে ওয়াজ হবে। মেয়েদের মর্তবা মর্যাদা কত বড়। নম্বর 2 বাড়িতে বরকত হয় না কেন। নম্বর 3 বাড়িতে বিবি থাকার পরও স্বামী কোনো অন্য মেয়েদের সাথে লিংক করে অনলাইন করে কিংবা অফলাইনে বিভিন্ন রকম জিনিস দেখা যায়, ওটা ছাড়বে কি করে। নম্বর 3 আপনাদের জন্য বলবো ফ্রি ফায়ার সম্পর্কে নম্বর 3 বক্তব্য হবে। তারপরে ইনশাআল্লাহ তাআলা যে হাদিস আপনারা বলেছেন শুনবো, ওই হাদিসটা আমি ফার্স্টে এবং এখনই এই মুহূর্তে আপনাকে একটা হাদিস আমি শোনাবো। सबके तरफ से मैं एक हदीस पढ़ देता हूँ, हालांकि मजमा नहीं है हदीस सुनने का, लेकिन आप लोग में दम है इसलिए मैं हदीस सुनाता हूँ। मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह, और जोर से बोलो सुभान अल्लाह, और लहक के बोलो या रसूल अल्लाह। इंशाअल्लाह ताला आपका ईमान ताज़ा हो जाएगा, आपकी परेशानी दूर हो जाएगी, आप झूमने लगोगे और आप मचलने लगोगे, आप कहने पर मजबूर हो जाओगे। इतना दीन से हम लोगों ने तकरीर को समाअत की है, लेकिन या नबी सलाम अलैका जो दलील है वो दलील आपको सुनने को कम मिला होगा। उलमा किराम तो जरूर बोले होंगे, लेकिन आप ध्यान से नहीं सुने होंगे। सुभान अल्लाह। ये मेरी माँ बहनों, आप गौर से सुनो। ये हमारे नौजवान दोस्त, आप भी मोहब्बत के साथ समाअत करो। मिंबर रसूल पर उलमा किराम बैठे हुए हैं, आप भी समाअत करे और मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। हर हाथ उठा के बोलो या रसूल अल्लाह, और पूरा मजमा का हाथ उठना चाहिए, पूरा मजमा बोलो या रसूल अल्लाह। हदीस अपने नोट करो। तिरमिजी शरीफ द्वितीय खंड पृष्ठ नंबर 213 बाब मा जा फी मबअसिन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अन अली इब्ने अबी तालिब रदियल्लाहु ताला अन्हु قال كنت مع النبي صلى الله تعالى عليه وسلم في مكة فأخرجنا في بعض النوايا فما استقبله جبل ولا شجر إلا هو يقول الصلاة والسلام عليك يا रसूल अल्लाह। और मोहब्बत से बोलिए सुभान अल्लाह। हदीस आपने नोट कर ली है, तिरमिजी शरीफ जिल्दे सारे सफा नंबर 213 बाब मा जा फी मबअसिन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत अली रदियल्लाहु ताला अन्हु इरशाद फरमाते हैं, उन्हीं वर्णना करते जरा इनमन नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बोलते चरा आइना अली जो इब्ने अबी तालिब, ए अबू तालिबेर सन्तान अली सुनो सुनो। हजरत अली नबीर दरबारे हाजिर हलेन, हबीबी या रासूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बोलुन नबी की बोलते चरा। संगे संगे नबी बोललेन आमार संगे तुमी सफरे चलो। आमार नबी मुस्तफा मक्कार सरजमीन থেকে বের হয়ে সফর করতে सामने के पहाड़ देखते पेलेरा कि देखते पेलेरा एक पहाड़ देखते पेलेरा और वही पहाड़ যখন দেখতে পেলেরা पहाड़ থেকে নবীর উপর সালামের আওয়াজ আসতেছিল। पहाड़ থেকে নবীকে সালাম দিতেছিল, পাথর নবীকে সালাম দিতেছিল, কাকর নবীকে সালাম দিতেছিল, কাকর নবীকে সালাম দিতেছিল। হযরত আলী চিন্তায় চিন্তিত বলতেছেন, হাবিবি
ইয়া রাসূলুল্লাহ এইখানে কোনো মানুষ নাই, এইখানে কোনো লোক নাই, এইখানে কাউকে দেখতে পাওয়া যায় না। নবী গো আপনাকে না জানে কে সালাম দিতেছে? আমার নবী মুস্তাফা বলতেছেন এই দেখো পাহাড় আমাকে সালাম দিতেছে। তারপরে নবী মুস্তাফা পাহাড় থেকে বার হয়ে জঙ্গলের মধ্যে গেলেন। ওয়ালা শাজারুনা ইল্লা হুয়া ইয়াকুলু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শাজার মানে দারাত, শাজার মানে গাছ, শাজার মানে গাছ। ওই গাছ থেকে নবীকে সালাম দিতে লাগলো। নবীকে সালাম যখন দিতে লাগলো গাছ থেকে নবীর উপর সালাম আসতে লাগলো। হযরতে আলী চিন্তায় চিন্তিত, হাবিবি ইয়া রাসূলুল্লাহ নবী গো ওইখানে পাহাড় সালাম দিতেছিল, ওইখানে পর্বত সালাম দিতেছিল, ওইখানে সুবহানাল্লাহ পাহাড় আপনাকে সালাম দিতেছিল, আর আজকে এখানে গাছ সালাম দিতেছে। বেরাদারান মিল্লাতে ইসলামিয়া হযরতে আলীকে বললেন নবী মুস্তাফা এ আলী শুনো শুনো, এ দেখো পাহাড় সালাম দিচ্ছে। বেরাদারান মিল্লাতে ইসলামিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ে নবীকে সালাম দেয়, কাকরে নবীকে সালাম দেয়, সমুদ্রের মাছ নবীকে সালাম দেয়, নবীর উপর সালাত ও সালাম পড়ে, মৌমাছি নবীর উপর সালাত ও সালাম পড়ে, চরিন্দ্র পরিন্দ নবীর উপর সালাত ও সালাম পড়ে, আকাশের সূর্য নবীর উপর সালাম পড়ে, নক্ষত্র তারা নবীর উপর সালাত ও সালাম পড়ে। সুবহানাল্লাহ দরিয়া समंदर के मछली भी सुबहानअल्लाह सलाम पढ़े बरादर। अरे ए वाकियार উপরে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হযরত আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির যখন নজর পড়লো তা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি পুরা পুকার উঠে বলাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আর এই হাদিসের উপরে আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত इमाम इश्क मोहब्बत इमाम आले सुन्नत इमाम अहमद रजा खान फाजले बरेलवी अलैहि रहमतुल रिजवान की जब नजर पड़े तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत इरशाद फरमाते हैं कि दूर नजदीक के सुनने वाले वकार काने लाली करामत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बस में हिदायत पे लाखों सलाम। और ए वाकया सुभानअल्लाह আল্লামা আকবর ওয়াসির উপর যখন নজর পড়লো উনি বললেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। बिरादरान मिल्लत इस्लामिया आला हज़रत फरमाते हैं कि दूर और नजदीक के सुनने वाले वकार काने लाली करामत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम। बिरादरान मिल्लत इस्लामिया ये हदीस है, इस हदीस को आप सुन रहे हैं। या नबी सलाम अलैका दलील आपने समाप्त किया है। या नबी सलाम अलैका पृथ्वीर बुके দুটাই দল ছিল, সুন্নি আর শিয়া। কয়টা দল ছিল? সুন্নি আর শিয়া, দো দল, সুন্নি আর শিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর বারগাহে দোয়া করব যে মেয়েটাকে আল্লাহ যেন হাফিজা বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, আলেমা বানায় বানায়। সুবহানাল্লাহ। দুটি দল ছিল শিয়া আর সুন্নি। শিয়া নিজের জায়গাতে ঠিক আছে, সুন্নিও নিজের জায়গাতে ঠিক আছে, কিন্তু এই পোল্ট্রি মুরগির মতো 2 বছর 3 বছর পরে স্কুলে কলেজে পড়ার পরে বলছে মুহাদ্দিস হয়ে গেছে, তাফসিরে কোরআন হয়ে গেছে, মুফাসসির হয়ে গেছে। আর আমাদের এই নওজওয়ান ছেলে পিলে অনেক আমি দেখতে পাই ইউটিউবের মাধ্যমে বক্তাদের বক্তব্য শুনে শুনে বলে যে এই বক্তারাই ভালো, এরই ওয়াজ ভালো, অমুক ভালো, তমুক ভালো। সুন্নি জামাত কালকেও ছিল আর আজকেও সুন্নি জামাত থাকবে, আজকেও সুন্নি জামাত থাকবে, কিয়ামত পর্যন্ত সুন্নি জামাত থাকবে। আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জন্মগ্রহণ করলেন আর দাইমা হালিমা নবীকে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত শুনেছিলেন গতকালকে দাইমা হালিমা নবী মুস্তাফাকে নিয়ে যাচ্ছেন। এবার দেখুন আম্মা জান হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যাচ্ছেন।
নিয়ে যাওয়ার পরে পরে নবী আমার মাকে দেখতেছেন আর মা নবীকে দেখতেছেন। বেটা মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও বেটা তুমি এইখান থেকে চলে যাচ্ছ, আমার কাছ থেকে তুমি চলে যাচ্ছ। বেটা তোমাকে দেখা করতে আসবো বেরাদারা। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কোলে করে নিয়ে নিলেন। একটি বুকের স্তন সুবহানাল্লাহ বড় হয় আর একটি স্তন ছোট হয় বারাদারা। কারণটা কি, কিসের জন্য হয়? প্রত্যেকটা মায়েদের হয় ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান দিকের স্তন ছোট ছিল, ওই স্তনে কোনোদিন দুধ বার হতো না। মা হালিমাতুস সাদিয়ার বাম দিকের স্তনে দুধ বের হতো, আর ওই দুধ পানা মা হালিমার ছেলে হযরত আব্দুল্লাহ পান করত বেরাদারা। আর অন্য অন্য ছেলে পান করেছে। টোটালে 5টা বেটাকে মানুষ করেছেন বাম দিকের স্তনের দুধ পান করিয়া। যেহেতু ডান দিকের স্তনে দুধ হতো না, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে দুধ পান করাবার জন্য বাম দিকে মুখ লাগাচ্ছেন। নবী আমার মুখকে ঘুরিয়ে দিচ্ছেন, দুধ পান করবেন না নবী। মা হালিমা চিন্তায় চিন্তিত, বেটা কেন তুমি দুধ পান করবে না? বারে বারে মা হালিমা বাম দিকের স্তনে দুধ পান করাচ্ছেন নবী মুস্তাফাকে, কিন্তু নবী মুস্তাফা দুধ পান করতেছেন না, মুখ লাগাচ্ছেন না। সুবহানাল্লাহ। একটি গায়েব থেকে আওয়াজ আসলো, ও হালিমা, যে নবীকে দুধ পান করাচ্ছ এই বাম দিকের স্তনের দুধ হলো অন্য ভাইয়ের হক, কোন ভাইয়ের হক মারতে না। নবী তোমার দুধ বাম দিকের স্তনের পান করবে না, তুমি ডান দিকে মুখ একবার লাগাও। যে স্তনে কোনোদিন দুধ আসতো না, যে স্তনে কোনোদিন সুবহানাল্লাহ স্তনটা বড় ছিল না বেরাদারা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমনি ডান দিকের স্তনে মুখ মুবারকে লাগালেন, লব মুবারকে যখন লাগালেন, যে হালিমার ডান দিকের স্তনে জীবনে দুধ আসে নাই, একবার স্তন ছোট ছিল। নবী যেমনি পবিত্র জবান লাগিয়ে দিলেন, নবী আমার সুন্দর জবান লাগিয়ে দিলেন, নবী আমার মুস্তাফা নিজের লবখানা হালিমার স্তনে যখন লাগিয়ে দিলেন, আল্লাহর তরফ থেকে স্তনটা বড় হয়ে গেল, আর ওই স্তনে দুধ বার হতে আরম্ভ হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে স্তনে কোনোদিন দুধ আসে না, ওই স্তনে দুধ আসতে লাগলো। মাইকের আওয়াজ খুব সুন্দর সেটিং হয়নি, খুব বেশি আওয়াজ হয়ে যাচ্ছে, কম করে দিতে হবে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত, কোন বাচ্চাকে আমি নিলাম, যে বাচ্চা আমার ডান দিকের স্তনে কোনোদিন দুধ আসে নাই। নবী আমার যেমনি মুখ লাগালেন, লব লাগালেন, তেমনি দুধ চলে আসলো। কোরআন বলছে বিসমিল্লাহ রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার, ও জিবরাইল, শোনো শোনো, আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আদম নবীকে দুনিয়ার বুকে পাঠানো হলো, রহমত স্বরূপ পাঠানো হলো। মুসা কালিমুল্লাহকে দুনিয়ার বুকে পাঠানো হলো, রহমত স্বরূপ পাঠানো হলো।
ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার বুকে পাঠানো হলো, রহমত স্বরূপ পাঠানো হলো। 1,24,000 পয়গম্বর মতন তো 2,24,000 পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠানো হলো, রহমত স্বরূপ পাঠানো হলো। আর আমার নবী মুস্তাফাকে আল্লাহ বলতেছে, আমার নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে পাঠালাম শুধু রহমত নয়, রাহমাতুল লিল আলামিন করে নবীকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন করে, রাহমাতুল লিল আলামিন। নওজওয়ান, আমাদের হাল হাকিকত কেমন? আজকে যত আমরা এখানে বসে আছি, সবাই যদি পাঞ্জাবি পায়জামা পরে, মাথায় টুপি দিয়ে, তারপরে একটা করে সাদরি, এই সাদরিটা কি মৌলবি লাগাবে? কোন কিতাবে লেখা আছে যে এই সাদরিটা খালি মৌলবি পড়বে? কোন কিতাবে লেখা আছে যে পায়জামা খালি মৌলবি পড়বে? কোন কিতাবে লেখা আছে কি জুব্বা খালি মৌলবি পড়বে? না, এটা হচ্ছে ইসলামিক পোশাক। নওজওয়ান যত ছেলে এখানে মজুদ আছে, এই যে আমার এই হুজুররাও আছে, তৈয়ব বাবু আছে, জাহিদুল খান সাহেব আছেন, আপনারা আছেন, যারাই আছে, শামীম ভাই আসেনি, লম্বা তাগড়া লোক, তো সুবহানাল্লাহ। ইনারা আপনারা যদি পাঞ্জাবি পায়জামা পড়ে, আর বিবি আপনার যদি বুরখা পড়ে, হাতে মেহেদি থাকবে, মোটর সাইকেলে চাপবে, চাপার পরে পরে গাড়ি যখন স্টার্ট করবেন, আল্লাহর ফেরেশতা খুশিতে দোয়া দিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। দোয়া দেবে কি দেবে না? আর দেখতেও সুন্দর লাগবে, লাগবে কি লাগবে না? কিন্তু আমাদের তো তা নয়, আমাদের হাল হাকিকত সব দিক উল্টা। আমার জীবনকে শুধরাবো কি করে? জীবনকে শুধরাবার জন্য আজকে 4-5টা পয়েন্ট আমি বলবো, সামাজিক কথা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হযরতে হালিমা নিয়ে গেলেন। আপনারা শুনেছেন তায়েফ নগরের বুকে, তায়েফ নগরের সারজমিনে আল্লাহর তরফ থেকে এমন কাহার নাজিল হয়েছিল, এমন বালা মুসিবত এসেছিল, মাটি পর্যন্ত তাঁবা হতে লেগেছিল। আর মাটি দূরের কথা, সুবহানাল্লাহ, গাছ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, মায়ের বুকের স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল, ছাগল গরুর পাট শুকিয়ে গিয়েছিল, এমনকি ইন্দারার পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, পানি পাওয়া যাচ্ছিল না। বারাদার হযরত মা হালিমা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে যায়। যে উটনির উঠার মতন ক্ষমতা ছিল না, ওই উটনির উপর নবী আমার যেমনি পদার্পণ হলেন, যেমনি নবী আমার সবার হলেন, উটনির শক্তি বেড়ে গেল, ক্ষমতা তার বেড়ে গেল, এত শক্তি তার মধ্যে চলে আসলো। সঙ্গে সঙ্গে উটনি উড়তে আরম্ভ করে দিল, তায়েফ নগরের বুকে চলে গেল। বেরাদার, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, যে পাতার গাছ, গাছের পাতা শুকিয়ে গিয়েছিল, নবী আমার যেমনি দেখলেন, দেখার পরে পরে শুকনো গাছের ডালে পাতা সবুজ চলে আসলো। যে ইদারার পানি শুকিয়ে গিয়েছিল, নবী যেমনি ইদারার দিকে নজর করলেন, ইদারাতে পানি চলে আসলো। যে মাটি চাবার মতন হতে লেগেছিল, মাটিটা ঘাস বের হচ্ছিল না, ওই ঘাস বের হওয়া, সুবহানাল্লাহ, বার হতে আরম্ভ হয়ে গেল। ওগো মা জননী, নবীর শান দেখুন, নবীর মর্তবা মর্যাদা দেখুন, নবীর ইজ্জত দেখুন, এত বড় সম্মান আল্লাহ দিয়েছেন। এমনকি নবী মুস্তাফা যখন মা হালিমার বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে পরে সুবহানাল্লাহ, ওই বাড়িতে আগেকার লোকে তো কারেন্ট ছিল না। আগে কি কারেন্ট ছিল? ছিল না। তিলের তেল দিয়ে চিরাগ জ্বালানো হতো।
তিলের তেল দিয়ে চিরাগ জ্বালানো হতো, মোমবাতি দিয়ে জ্বালানো হতো, কেরাসিন তেল দিয়ে জ্বালানো হতো, সরষের তেল দিয়ে জ্বালানো হতো। আগে কারেন্ট ছিল না। হযরতে হালিমা এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন, পরের বাড়িতে তেল চাইতে যেত, বুবু একটু আমাকে তেল দাও, আমার বাড়ি অন্ধকার হয়ে আছে। ব্রাদার, সেই সময় তো বাথরুম পায়খানা ছিল না, টয়লেট ছিল না, পেশাব মূত্রালয় কিছু ছিল না। হ্যাঁ মুসলমান, আগেকার লোকেরা যারা ছিলেন তারা মাঠে ঘাটে, বাঁশের জারে, আগানে বাগানে, আড়ালে, ঘাসের ঝোরের মধ্যে পায়খানা পেশাব করতে। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকারে যখন বের হলেন জঙ্গলের দিকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাফা হাজাতের জন্য, অন্য অন্য মহিলা বলতেছো, হালিমা তোমার খুব ঘেম হয়েছে, তোমার খুব গরম হয়েছে। বলে কেন? অনেক মহিলা এক জায়গায় হলে গল্প হয়, বলে তোমার ঘাম গল হয়েছে। বলে কেন? বলে আগে তুমি আমাদের সঙ্গে উঠা বসা করতে, আগে তুমি আমার সঙ্গে খুব চলাফেরা করতে, উঠা বসা করতে, দুঃখ সুখের গল্প করতে। যেদিন থেকে তুমি মক্কা থেকে একটা বাচ্চা এনেছো, সেদিন থেকে আমাদের সাথে আর মিশো না, তাও আমার সাথে গল্প টল্প করো না, তোমার ঘাম হয়েছে খুব। মা হালিমা বলতেছেন, না বোন, আমার সেরকম কিছু হয়নি। কারণটা কি? আগে তো তুমি তেল চাইতে আসতে আমাদের বাড়িতে, তুমি গরিব বলে। এখন তো আজকে 6 মাস হয়ে গেল, তুমি তো একবার কোনো জিনিসই চাইতে আসো না। তো ঠিক আছে, তুমি বলো তো, তোমার ঘরে যে এত আলো জ্বলে রাতের বেলায়, তুই তেল কোথায় থেকে আনো? এত রাতের বেলাতে এত আলো জ্বলতেছে, যে তেল কোথায় থেকে আনো? ব্রাদার, হে মুসলমান, মা হালিমা বলতে আরম্ভ করলেন, ওই মক্কার মেয়েরা, তাইফ নগরের মেয়েরা, দাইমারা, শোনো শোনো, আমি যেই দিন থেকে যেই বাচ্চাকে তুমি হিয়ানাত করে আনতে পারো না, যেই বাচ্চার টাকা পাওয়া যাবে না, সেই বাচ্চাকে তুমি ছেড়ে এসেছিল, যেই বাচ্চাকে নিয়ে আসলে গিফট পাওয়া যাবে না, ওই বাচ্চাকে তুমি ছেড়ে এসেছিলে। ওই বাচ্চা, সুবহানাল্লাহ, আজকে ওই বাচ্চাকে আমি হালিমা যখন নিয়ে আসলাম, সেই দিন থেকে আমার বাড়িতে তেলের দরকার পড়ে না। জোরে বলো। সেই দিন থেকে তেলের দরকার হয় না। বলে তাহলে জলে কি করে? বলছে নবী মুস্তাফার এই পেশানি থেকে নূর বার হয়। নবী মুস্তাফার এই পেশানি থেকে নূর বার হয়, আলো বার হয়। যতদিন মা হালিমার বাড়িতে নবী ছিলেন, ততদিন পর্যন্ত সুবহানাল্লাহ মা হালিমাকে কোনোদিন কেরাসিন, তিলের তেল, সরষের তেল, কোনো তেলই কিনতে হয়নি। নবী যেমনি হাজির হলেন, নবী হাজির হলেন। আপনাদের এলাকায় মেলা বসেছিল আজকে? মেলা বসেনি এদিকে? কোন দিকে বসেছিল? ওই দিকে, ওই সুজা নাকি? মেলা বসেছিল। মেলাতে আপনারা বাচ্চার জন্য বেলুন কিনেছিলেন অবশ্যই। মায়েরা আপনারা কিনেছেন টিকলি, নখ পালিশ, পাউডার, ফেয়ার লাভলি, আর নিভিয়া, আর কি 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 বড় প্লাস না কি কি আছে আমার জানাও নাই, আর লাগাইতেও পারি না, যেহেতু লাগাবো কি করতে। যারা ফর্সা হয় তারা বেশি লাগে, আর আমাদেরকে আল্লাহ কালোই বানিয়ে পাঠিয়েছে, লাগাবো কি করতে। যত লাগাবো ওই রকমই থাকবে বেরাদা। বেশিরভাগ দেখতে পাওয়া যায় যে আপনারা মার্কেট থেকে কিনলেন, কিনবা যখন বাচ্চা হলো, হযরত আল্লামা নাসিম সাহেবের বেটা হয়েছে, তো ওই বেটার জন্য বেতের দোলনা কিনে নিয়ে আসবে কালিয়াচক থেকে। বেতের দোলনা পাওয়া যায় কালিয়াচক থেকে, কিংবা প্লাস্টিকের দোলনা। যার যেমন ক্ষমতা, কেউ তক্তা লাগিয়ে ঝুলে আমের বাগানে, যে যেমন পারে দোলনাতে দুলে। নবী মুস্তাফা বিছানায় শুয়ে আছেন, আরাম করতেছেন, বিছানায় আরাম করতেছেন। আল্লাহর হুকুম হলো, জিবরাইল লাব্বাইক, তাড়াতাড়ি জান্নাত থেকে যাও, একটা দোলনা নিয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। বলে হুজুর কার জন্য দোলনা নিয়ে যাব? বলে তুমি জানো না নবী আমার দুনিয়ার বুকে এসেছে, আর নবী মুস্তাফা যেই দিন দুনিয়ার বুকে এসেছিল সেই দিন নয়, সেই মাস গোটায় 12 রবিউল আউয়াল মাস। মক্কা নগরে নয়, মদিনা শহরে নয়, সারা দুনিয়াতে যত মায়েরা সন্তান জন্ম দিয়েছিলেন সবকে আল্লাহ বেটা সন্তান জন্ম দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। সবকে বেটা। বেটা কেন দিল?
বিটি তো দিতে পারতো, বিটিয়ারির জন্য দেওয়া হলো না। দাহিয়া কালবি বলে মক্কা নগরে সৌদি আরবে একটা বংশ ছিল। মনে রাখবেন, অনেক জীবনী বক্তা বলে দেয় যে সৌদি আরবে বিটিকে ভালোবাসতো না আর বিটিকে গলা টিপে মেরে দেওয়া হতো। সৌদি আরবে গলা টিপে মেরে দেওয়া হতো, এরকম ভাবে সুবহানাল্লাহ বেরাদার। এরকম বক্তা অনেক বলে যে সৌদি আরবে বিটিকে ভালোবাসতো না, এটা ভুল কথা। যদি কোনো বক্তা বলেন ওনাকে মানা করবেন যে সৌদি আরবের বুকে যে বিটিকে ভালোবাসতো না, এটা তোমার ভুল কথা। একটা বংশ ছিল, সেই বংশতে বিটিকে ভালোবাসতো না। সেই বংশতে এখনো দুনিয়াতে আছে না? সে বংশ আছে না নাই? যে বিটি হলে মাথা খারাপ হয়ে যায়, ব্রেন শর্ট হয়ে যায়। বিটি হলে অনেক জায়গায় মায়েরা জানের জ্বালায় জঙ্গলে রেখে আসে, সেই বাচ্চাকে আশ্রমে নিয়ে যে জায়গা দেওয়া হয়। তো একটাই বংশ ছিল, যে বংশের নাম হলো হযরতে দাহিয়া কালবি। ওই দালিয়া কালবি একটা বংশ ছিল, সেই বংশতে বিটি হলে তাকে জিন্দা দফন করে দিত, কিংবা তলোয়ার দিয়ে কেটে দিত, কিংবা গলা টিপে মেরে দিত, কিংবা আঁতুড় করে তার মুখে বালিশ চাপিয়ে মেরে ফেলে দিত। বিটি হলে নিজেকে প্রেস্টিজ কমে যেত, নিজেকে সম্মান হানি হবে বলে এই সমস্ত দুর্ঘটনা ঘটেত। কিন্তু ওই দাহিয়া কালবি একদিন নবীর কাছে যে ঈমান নিয়ে আসলো, আর ঈমান আনার পরে পরে সুবহানাল্লাহ ওই দাহিয়া কালবির কথা আমি বলবো এখনই। বলেছিলাম মা আপনাদেরকে বলবো যে আপনাদের সম্মান বাড়লো কি করে, আপনাদের ইজ্জত বাড়লো কি করে, এই কথা আমি বলবো। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, একটু আমি ওই সাইডকে বন্ধ করলাম, চলুন দাহিয়া কালবির দিকে। যেহেতু এটা জীবনী নয়, এটা হলো জালসা বেরাদার। হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জান্নাত থেকে দোলনা নিয়ে আসা হলো, জান্নাত থেকে দোলনা নিয়ে আসা হলো। আর জান্নাত থেকে দোলনা নিয়ে হযরত জিবরাইল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে আরম্ভ করলো, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জন্য দোলনা পাঠানো হয়েছে। বেরাদারা, হযরত হালিমাতুস সাদিয়ার স্বামী হারিস সঙ্গে সঙ্গে দরজায় গেল। কে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে? বাড়ি কোথায়? বলে আমি একজন এরাবি, এটা দোলনা আমি এনেছি আপনার ঘরে, একটি নতুন বাচ্চা মেহমান এসেছে তার জন্য। আপনারা বাচ্চার জন্য দোলনা কিনেন। আর নবী মুস্তাফা দোলনা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জান্নাত থেকে নবীর জন্য পাঠানো হলো। ওই দোলনাতে নবী মুস্তাফাকে এবার দোলাবে। আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল নবী যখন দোলনাতে শুবেন, আরাম করবেন, ওই দোলনাটা দোলাবার জন্য ফেরেশতাকে নির্বাচিত করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। যতদিন 2 বছর ধরে নবী মুস্তাফা দোলনাতে দোললেন, 2 বছর ধরে ফেরেশতারা নবীকে দোলনাতে দোলাতে আরম্ভ করে ফেরেশতারা সুবহানাল্লাহ। একদিন সুবহানাল্লাহ শোনো না, ওগো মা জননী, ও আমার আব্বা জানরা, মন দিয়ে শোনো না, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দোলনাতে দলিয়ে দিয়েছে। দোলাবার পরে পরে মাঠের দিকে চলে গেছে, মেষ চড়াতে চলে গেছে। আসার পরে পরে দেখতেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোলনার ভিতরে আঙ্গুলকে আকাশের দিকে করেছে। আঙ্গুল সুবহানাল্লাহ যদি ডান দিকে যাচ্ছে, আকাশের নক্ষত্র তারা ডান দিকে চলে যাচ্ছে। আঙ্গুল নবীর যখন বাম দিকে যাচ্ছে, আকাশের নক্ষত্র তারা বাম দিকে চলে যাচ্ছে। নবী মুস্তাফার আঙ্গুল যখন মাথার দিকে যাচ্ছে, আকাশের নক্ষত্র তারা মাথার দিকে চলে যাচ্ছে। আমার পয়গম্বর আযব আজিন্নাতিন নবী গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক যেই দিকে যায়, আকাশের নক্ষত্র তারা সেই দিকে চলতে আরম্ভ করা। হযরত হালিমাতুস সাদিয়া চিন্তায় চিন্তিত হলেন, মনে মনে চিন্তা করতেছেন,
এই বাচ্চাকে মনে হয় জিনে ধরে নিয়েছে, এই বাচ্চার উপর কেউ জাদু করে দিয়েছে, এই বাচ্চাকে আসিফ ধরে নিয়েছে, না হলে আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদ কি করে দৌড়াদৌড়ি করতে পারে বেরাদারা। মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা দিলেন যে নবীর ইশারায়, আঙ্গুলের ইশারায় চাঁদ টুকরা হয়ে যায় বেরাদারা। ডুবা সূর্য আলীর নামাজের জন্য আগে চলে আসে, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে ইশারাতে গাছ উপড়ে চলে আসে। এই নবী মুস্তাফার সম্মান আলা হযরত বলেছেন যে সারে अच्छो में अच्छा समझिए ये जिसे सारे अच्छो में अच्छा, अरे सारे अच्छो में अच्छा समझिए जिसे है उन अच्छो में अच्छा हमारा नबी सबसे आला वो आला, हमारा नबी सबसे पाला वो आला। अल्लाहुम्मा वाला आले सैयदना मौलाना मुहम्मद साल्लाल्लाहु अलैहि वसल्लम। ওই নবী মুস্তাফার জন্য, ওই নবীর জন্য আকাশের নক্ষত্র তারা খেলনা আল্লাহ বানিয়ে দিয়েছেন। কার জন্য বানিয়েছিলেন খেলনা? নবীর জন্য। নবীর আঙ্গুলের ইশারাতে খেলাখুলি হতো বেরাদার। এবার চলুন সামাজিক আলোচনা। আজকাল আমার ছেলেপেলেরা বড় বয়স্ক দেখার পরও সিগারেট মুখে ভরে না, এবং বড়রা ছোটর কাছ থেকে বলে বিমল লিয়ায়, বিমলা না করে ছোটকে। একদিন আনতে আনতে দুদিন, তিন দিন, 4 দিন ওর মনে হবে এখানে না জানে কি আছে যে আমার বাপ খাই আছে, একবার চেটেও দেখবে, না ছিঁড়লে প্যাকেটও চাটা, আর যখন সুযোগ পাবে তখন ছিঁড়েও একটু মুখে ভরবে, তো ভরতে ভরতে গোটা বিমল খোর হবে না। আসুন এই সমাজের উপর বক্তব্য হবে হযরতে দাহিয়া কালবি। মক্কা নগরে একজন ব্যক্তি ছিল, নবীর সাহাবী হলো পরে, ওর নাম হলো দাহিয়া কালবি। তো দাহিয়া কালবি বিটিকে ভালোবাসতো না, তোর বিবি ছিল নেকা, বাচ্চা জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে বোনের বাড়িতে রেখে এসেছে। কোথায় রেখে এসেছে? বোনের বাড়িতে রেখে এসেছে। সুবহানাল্লাহ। এবার দেখুন বেরাদার, বোনের বাড়িতে রেখে আসলো, একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হয়ে গেল, 4 দিন হলো, 1 মাস 2 মাস হয়ে গেল, বছর 3 হয়ে গেছে। 3 বছরের বিটি কত বড় হতে পারে? হযরতে দাহিয়া কালবির নজরে পড়ে গেল একদিন ওই বাড়িতে বিটি। দাহিয়া কালবির বাড়ি থেকে বিটি বের হচ্ছে, দাহিয়া কালবি ঘরের ভিতরে ঢুকতেছে। যেমনি ঢুকতেছে বেরাদার, দাহিয়া কালবি জিজ্ঞাসা করলো, বাবা তোমার বাড়ি কোথায়? তো দাহিয়া কালবির বিটি বলছে, তোমার বাড়ি কোথায়? বলে এটাই আমার বাড়ি। দাহিয়া কালবির বিটি বলছে, এটাই আমার বাড়ি। বলছে আমার বিটি নাই। তিনি বলছেন আমার বাপ আছে। বিটি ছেলে দেখবেন এখন পয়সা নিয়ে আসলো, কত চালাক, খুব কথা বলানি হবে, ও অনেক কথা বললে বলি হবে। ছোট ছোট বাচ্চা কথা বেশি বলে, কম্পিউটার থেকে বেশি তেজ চলে তার দিমাগ। হযরতে দাহিয়া কালবির বিটি বলতেছে, তোমার বাবার নাম কি? বলছে আমার বাপের নাম হলো অমুক। দাহিয়া কালবি জিজ্ঞাসা করছে, তোমার বাপের নাম কি? বলে আমার বাপের নাম হলো দাহিয়া কালবি। বিবি ধরা পড়ে গেল। 3 বছর পর্যন্ত বাচ্চাকে লুকিয়ে রাখলো। ও মা জননী, আজকে বাবা মা আপনাকে কেন বেশি ভালোবাসে? বাপ কেন ভালোবাসে?
আজকে আমি আপনাকে বলে দেব প্রত্যেক বিটিকে বাপ কেন ভালোবাসে বেরাদার। এটা কি জাদু করা হয়, এটা কি দোয়া তাবিজের মাধ্যমে হয়, এটা অন্য কোনো কারণের হয় বেরাদার? না না, হযরতে দাহিয়া কালবি বিটিকে কোলে নিয়ে আদর করতে আরম্ভ করে দিল। এত আদর করলো, এত আদর করলো, দাহিয়া কালবির বিবি মনে মনে চিন্তা করলো আর বিটিকে মারবে না, আর বিটিকে জবাই করবে না, আর বিটিকে কোনোদিন খারাপ মনে করবে না বেরাদার। এক বছর আরো পার হয়ে গেল, বিবি ভুলে গেল, মনে হয় স্বামী গ্রহণ করে নিয়েছে বেরাদার। একদিন দাহিয়া কালবি বিবিকে বলতেছে, ওগো বিবি শোনো শোনো, আমি এক জায়গায় দাওয়াতে যাব, একটি দাওয়াত খেতে যাব, বিটিকে সাজিয়ে দাও, ওই বিটিকে সঙ্গে করে নিয়ে যাব। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, বিটিকে সঙ্গে করে নিয়ে যাব। হযরতে দাহিয়া কালবির বিবি বিটিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কথার মধ্যে আছে ব্রাদার, লিপলে পতলে মাটি, সাজালে গুজালে বিটি, বিটিকে যত সাজানো হবে তত বিটি সুন্দর লাগবে। সুবহানাল্লাহ, পুতুল চাইতে সুন্দর বেশি হয়ে যাবে বেরাদার। ওই বিটিকে সাজিয়ে দেওয়া হলো, আর ওই বিটিকে জিন্দা দফন করার জন্য দাহিয়া কালবি মনে মনে চিন্তা করে বিটিকে দাওয়াতের বাহানাতে মাঠের দিকে নিয়ে চলে যাচ্ছে। এইখান থেকে বের হলো, ধরেন শেরশাহী থেকে বের হলো, শেরশাহী থেকে বের হয়ে শ্রীরামপুর যেতে যে মাঠ আছে, ওই মাঠের মধ্যে বেরাদার মরুভূমি এলাকাতে একটা বড় পাহাড় আছে, পাহাড়ের কাছে যে বালি মাটি আছে বেরাদার। দাহিয়া কালবির বিটি বলতেছে, আব্বা চলো চলো তাড়াতাড়ি দাওয়াতে চলো, দেরি কেন করতেছো? ও আব্বা তুমি দেরি কেন করো, একবার দাওয়াতে চলো। দাহিয়া কালবির বিটি বলতেছে, আব্বা এখানে কেন দাঁড়ালে না, তাড়াতাড়ি চলুন, রাত হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু দাহিয়া কালবি এত দিল মজবুত তার ছিল বেরাদার, সঙ্গে সঙ্গে খাল করতে আরম্ভ করে দিল। দাহিয়া কালবি ওই বিটিকে দফন করার জন্য খাল করতে আরম্ভ করে দিয়েছে। দাহিয়া কালবির যখন ঘাম বের হচ্ছে, 4 বছরের বিটি আব্বার ঘামখানা মুছে দিয়েছে। আব্বা তুমি কেন এত গর্ত করতেছো, এত কেন খাল করতেছো, এত গর্ত করার দরকার কি? আমরা দাওয়াতের বাড়ি যাচ্ছি, তোমার কাপড় ময়লা হয়ে যাবে, আমার কাপড় ময়লা হয়ে যাবে। আব্বা কেন তুমি এত গর্ত করতেছো? আব্বাকে সরিয়ে বলছে, আব্বা আমি তোমার বিটি বেঁচে আছে দুনিয়ার বুকে, সুবহানাল্লাহ, আমাকে দেন, আপনি খাল করে না, আমি মাটি তুলতে আরম্ভ করব। কিন্তু বিটি জানে না এটা পরে কবর তৈরি হচ্ছে বেরাদারা। মুসলমান, এইরকম বাপ দুনিয়ার বুকে আছে। হযরতে দাহিয়া কালবি গর্ত করে দিল, বিটিকে কোলে নিয়ে খালের মধ্যে ভরে দিল। দাহিয়া কালবির বিটি বলছে, আব্বা কেন আমাকে গর্তের মধ্যে ভরলেন? বলছে, বিটি দেখছি তোমার চেয়ে বড় গর্ত হয়েছে না কম হয়েছে? এত দিলের মজবুত নিমক হারাম বেঈমান বাপ দুনিয়ার বুকে ছিল বেরাদার, তার নাম ছিল দাহিয়া কালবি। বিটিকে জিন্দা খাড়ো করে দিয়েছে, মাটি দিতে দিতে যখন জাং পর্যন্ত মাটি দিয়ে দফন করে দিয়েছে। দাহিয়া কালবির বিটি বলতেছে, ওগো আব্বা জান, আমাকে কেন গর্তের মধ্যে আপনি ভরতেছেন? গর্তের মধ্যে কেন আমাকে ভরে দিলেন? কারণটা কি আব্বা? বলছে, না বিটি খেলাধুলা করছি, এত দূর তোমাকে গর্ততে ভরে দেব, আবার মাটি বের করব, আবার আমি গর্ততে ঢুকবো, এইভাবে আমি চলবো বেরাদার। এরকম করতে করতে বাবা দাহিয়া কালবির সম্মান দেখেন আল্লাহ বাড়াবে একদিন বেরাদার। ও দাহিয়া কালবি এমন একটা দিল মজবুত দিল ছিল, বিটিকে ভালোবাসতো না। এত দূর পর্যন্ত যখন
যখন পুঁতে দিল, আব্বাকে বিটি বলতেছে, আব্বা জান, ওগো দাহিয়া কালবি আমার আব্বা, আপনি আমাকে তাড়াতাড়ি বের করুন, আমার বুক ফেটে যাচ্ছে। মাটি আমাকে একড়ে ধরে নিয়েছে, হাত আমার উঠে না, পা আমি হিলাতে পারতেছি না। বেরাদার 4 বছরের বেটি না জানে কত কথা বলবে, এত কথা বলে সুবহানাল্লাহ। দাহিয়া কালবের দিলে একবার ময়া লাগলো না। মাটি ভরতে ভরতে বেরাদার এত দূর পর্যন্ত মাটি যখন ভরে দিয়েছে, বিটিকে দফন করতে আরম্ভ করে দিয়েছে। তখন বিটি বলেছিল, ওগো রব্বুল আলামিন, এইরকম বাপ কাউকে তুমি দিও না, আর যদি তুমি দিও, বাপের উপর তুমি বিটির মায়া, আর বিটির উপর বাপের মায়া তুমি দিয়ে দিয়ে দিও। ব্রাদার মাটি ভরতে ভরতে এত দূর পর্যন্ত ভরে দিয়েছে, মাথা চটপট করতেছে। ব্রাদার দাহিয়া কালবি একটি পাথর নিয়ে এসে মাথার উপর জোরে মারে মেরে দিল। ব্রাদার সঙ্গে সঙ্গে বেটি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বলো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1 মাস হলো বিদায় নেওয়া, বাড়ি এসেছে। ব্রাদার বিবি জিজ্ঞাসা করতেছে, স্বামী আপনার বিটি কই, লাডলি কই? বলে বিটি তো বাড়ি এসেছিল, এখন পর্যন্ত কি বিটি বাড়িতে ফেরত আসেনি? বলে না। ওই মরদুদ বাপ দুনিয়ার বুকে ওই বিটি শহীদ হয়েছিল দুনিয়ার বুক থেকে। ওই বাপ যে বাপ জিন্দা দফন বিটিকে করেছিল, ওই বাপের নাম হলো দাহিয়া কালবি। একদিন দুদিন হয়ে গেল, পাগলের মতো না মক্কা নগরের ন্যাংটা, একবার আন্ডার প্যান্টও থাকতো না, উলঙ্গ অবস্থায় মক্কা নগরে দৌড়ে বেড়াতো। একদিন একজন সাহাবী বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দেখেন এই ব্যক্তি যে উলঙ্গ অবস্থায় মাথার চুলকে ছিঁড়ে জায়গা জায়গা দৌড়ে বেড়াচ্ছে, এর নাম হলো দাহিয়া কালবি, এর নাম হলো দাহিয়া কালবি। আর এই দাহিয়া কালবি নিজের জিন্দা বিটিকে দফন করে দিয়েছিল, এরই নাম হলো দাহিয়া কালবি। একদিন নবী ডাকলেন, শুনো তোমার নাম কি? বলছে দাহিয়া কালবি, তুমি উলঙ্গ কেন? বলে আমি তো ঠিক কাপড় পরে আছি। পাগল যারা হবে বুঝতে পারে না উলঙ্গ আছে না কাপড় পরে আছে। আমার নবী তাকে ঢেকে ঢুকে বেরাদার সুবহানাল্লাহ ঢুকার পরে পরে নবী মুস্তাফার কাছে কান্না করতে লাগলো। বলল, হুজুর গো, আমি হলাম দাহিয়া কালবি, আমাকে আল্লাহ মাফ করে দেবে না। আমি চাই আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর মক্কার নওজওয়ান ছেলে পেলেরা পাথরে আমাকে মেরে মেরে যেন আমাকে মেরে যেন ফেলে দেয়, পাথরের আঘাতে যেন আমার মওত চলে আসে। আমার নবী বলতেছেন, দাহিয়া কালবি, বলো বলো কিসের জন্য তুমি এই কথা বলতেছ, কারণটা বলো। ও দাহিয়া কালবি বলো বলো। বলল, হুজুর গো, আমার হাত দিয়ে একটা নয় দুটা নয় 220টা মেয়েকে আমি জিন্দা দফন করেছি, জিন্দা দফন করেছি, কতল করেছি। আমার বংশের মধ্যে যতটা বিটি হয়েছে তত বিটিকে আমি মার্ডার করেছি। শেষ বেলাতে আমার বিবি আমার বিটিকে লুকিয়ে রেখেছিল, ওই বিটিকে আমি জিন্দা দফন করেছি। ব্রাদরান মিল্লাত ইসলামিয়া, ওগো নবী, আমাকে আল্লাহ আর মাফ করবে না। ব্রাদার, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাহিয়া কালবিকে গোসল করালেন, নিজের হাতে গোসল করালেন। আর গোসল করাবার পরে পরে কালমা পড়ে তওবাতুন নাসুহা করালেন। বললেন, বাবা শুনে নাও, তোমার জন্য দোয়া করে দিচ্ছি, ইনশাআল্লাহ তোমাকে maaf করে দেবে। সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আজ থেকে দাহিয়া কালবের মতন কোন বাপকে করিও না, প্রত্যেকটা বাপকে বিটির উপর মায়া দিয়ে দিও, বিটির উপর ভালোবাসা দিয়ে দিও, বিটির উপর প্রেম দিয়ে দিও। এই দোয়া আমি নয়, আমার নবী মক্কার জমিনে করে দিয়েছিলেন, পয়গম্বরে আযম মক্কার বুকে করে দিয়েছিলেন। আর যেই দিন থেকে নবী দোয়া করে দিয়েছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত বাবারা বিয়েটা চাইতে বিটিকে বেশি ভালোবাসতে আরম্ভ করেছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। দেখবেন
বেটা চেয়ে বিটিকে বাপরা বেশি ভালোবাসে, বাসে না? খুব আদর করে বিটি। বিটি তো হলো আপনার বাড়ির মেহমান। কয় বছরে? 9 বছর থেকে শুরু ধরে 9, 10, 11, 12, 9-এ পড়ছে তো বিয়ে হয়ে যাচ্ছে। 10-এ পড়ার সুযোগই পাচ্ছে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিয়ে সেকেন্ডারি কিছু পড়তে পারছে না। 17, 18, 19, 20, 22 বছর হবার আগে বিয়ে হয়ে যাচ্ছে। তো কয় বছরের মেহমান আপনার বাড়ি? 15 বছরের মেহমান। 18 বছরে 20 বছরে বিটি হলো মেহমান আপনার বাড়ি। তো অনেক লোক আমার কাছে ভাই আসে যে হুজুর দেখেন তো আমার বোন আমার বাপকে কিছু করেছে নাকি? বলে কেন? বলে যখনই আমার বোন আসছে লেপ নতুন বানাচ্ছি আমি, আর বাপ বোনকে লেপ দিয়ে দিচ্ছি। যখনই বোন আসছে তেমনি 10 কেজি চাল দিয়ে দিচ্ছে। যেমনি বোন আসছে তেমনি 2-4-5 হাজার টাকা দিয়ে দিচ্ছে। যেমনি নাতিকে দেখছে নাতনিকে দেখছে তেমনি অনেক কিছু দিয়ে দিচ্ছে। কারণটা আমি খুঁজে পাচ্ছি না হুজুর দেখেন তো ফাল খুলে। বলে আমি কি ফাল খুলবো? নবীর দুয়ার বরকত এটা যে কিয়ামত পর্যন্ত মহিলাকে বিটিকে প্রত্যেকটা বাপ ভালোবাসবে, প্রত্যেকটা বাপ মোহাব্বত করবে, প্রত্যেকটা বাপ প্রেম করবে, প্রত্যেকটা বাপ সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত বিটিকে মোহাব্বত করবে। এই বিটির সম্মান ছিল না, এই নারীর সম্মান ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না। এই নারী যদি কাউরি স্বামী মারা যেত, নারীর স্বামী যখন মারা যেত তো ওই নারীকে কি করা হতো জানেন? ওই নারীকে করা হতো বেরাদার, ওই নারীকে কি করা হতো? ওই নারীকে মাথার চুলকে নাড়া করে দিত। কি করে দিত? মাথার চুলকে নাড়া করে দিত ভাইজান। যদি কাউর স্বামী মারা যেত সৌদি আরবের প্রথা ছিল তার মাথার চুলকে নাড়া করে দেওয়া বেরাদার, আর নাড়া করে 40 দিন তাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হতো। এটা সৌদি আরবের প্রথা ছিল বেরাদার। সৌদি আরবের প্রথা ছিল যদি কাউর স্বামী মারা যায় ওই মহিলাকে ইজ্জত পালন করতে হবে। এখন নাকি 3 মেন্স ইজ্জত পালন করতে হয়, কিন্তু তখনকার ইজ্জত পালন বেশিরভাগ বংশতে এটাই ছিল ওই মহিলাকে ঘরের মধ্যে বন্ধ করে দিত। যেমনি দেখেন স্কুল, এই ঘরে একটা মহিলা স্বামী হারা, এই ঘরে একজন স্বামী হারা, ওই ঘরে একজন স্বামী হারা, বন্ধ করে রেখে দিত। দিনের বেলা একবার বের করতে পানি দেওয়ার জন্য 40 দিন তাকে ঘরের মধ্যে রাখা হতো। আর 40 দিন পর বের করে কালিয়া চকের মার্কেটে ওই মহিলাকে বিক্রি করতে যেত মাথার চুলকে নাড়া করে। এই কোম্পানি টোলার বড় কোম্পানি হোক আর যে কোম্পানি সাহেবরা হোক সুবহানাল্লাহ, এই কোম্পানির লোকরা ধনী ব্যক্তিরা, খান সাহেবরা, বিশ্বাস লোকরা, কোটিপতি লোকরা ওই মহিলাকে বাঁধি হিসাবে খরিদ করে নিত। বাঁধির নাম আপনারা শুনেছেন, ওই মহিলাদেরকে বাঁধি বলা হতো ব্রাদার। ওই বাঁধি হিসাবে খরিদ করে নিজের ঘরে কাজে লাগাতো। কাউকে গরুর কাজে লাগিয়ে দিত, কাউকে ছাগলের কাজে লাগিয়ে দিত, আর যদি হাই কোয়ালিটি সুন্দরী থাকতো নিজের কাজেও লাগিয়ে নিত। এরকম সেই মেয়েদের সম্মান ছিল। আমার বিশ্ব নবী হাজির নাজির নবী গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, আসার পরে যখন জানতে পারলেন যে বিটির সম্মান নাই, বিটির কোনো মর্যাদা নাই, বিটির কোনো ইজ্জত নাই, বিটির কোনো মান নাই। সুবহানাল্লাহ, বিটি যখন জন্মগ্রহণ করছে তাকে জিন্দা দফন করা হয়। বিটির যদি কোনো বিবির স্বামী মারা যাচ্ছে তাকে ঘরে বন্ধ করে রাখা হয়। আবার নবী মুস্তাফা কানুন লাগু করলেন 2 হিজরিতে করলেন। সুবহানাল্লাহ, যার স্বামী মারা যাবে 3 মেন্স ইজ্জত পালন করতে হবে, ঘর থেকে বার হতে পাবে না, ব্যতিক্রম কোনো জরুরি কাজ ছাড়া কোনো জিনিস বের হতে পাবে না। এই ইজ্জতের সিস্টেম করে দিলেন। তার জন্য তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যার বাড়িতে বিটি নাই তার বাড়িতে সেরকম বরকত নাই। আর যে একটা বিটিকে বিয়ে দিয়ে ঘর থেকে বিদায় করে দিবে সেই বাপের নামায় আমলে একটা হজের নেকি লেখা যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিটিকে বিয়ে দিয়ে বিদায় করে দিলে তার নামে আমলে একটা হজের গ্যারান্টি সহ লেখা, একবারে গ্যারান্টি সহ তার বিটির নসিবে লেখা যাবে। সুবহানাল্লাহ, 12টা শেষ করব আজকে ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া। সুবহানাল্লাহ, সেই বিটির নামে আমার যত সিন্নি চলে এসেছে, সিন্নি আমাদের
চলে এসেছে, তার জন্য আরো কিছুক্ষণ বক্তব্য শোনো, তারপরে পরে ইনশাআল্লাহ তাআলা সমাপ্তি ঘটাবো। একবার দরুদ শরীফ পড়েন, একটা গজল পড়ে দেব। আল্লাহুম্মা কান্না মে আমেনা কে আগন, এটা হচ্ছে ভোজপুরি। आमना के आगन में हो रन्ना आवेला सकरिया टरिया अजगर मगर होवे। आमना के आगन में हो रन्ना आवेला अरे सकरिया टरिया अजगर मगर होवे, अजगर मगर होवे। अरे बन के खेलो अरे बन के खेलो मोर नबी का, बन के खेलो मोर नबी का। अम्बर पाओ चंद्रमा, अरे अम्बर पाओ चंद्रमा इधर उधर होवे। आमना के आगन में हो रन्ना आवेला सगरिया टरिया जगर मगर होवे। और ये आपके मुताबिक मैं शेर पढ़ रहा हूं। हम है दीवाने ख्वाजा पिया के, मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। देखिए जलसा जुलूस कुछ दिन के बाद आस्ते आस्ते खत्म हो जाएगा। ये जलसा जुलूस नहीं रहेगा, ये भी एक कयामत की अलामत है। যত বক্তারা আছে মার্কেটের মধ্যে দেখবেন ক্লাস মৌলবি হলো না, তার আগে থেকে টার্গেট থাকে আমি বক্তা হব। বক্তা এত সংখ্যাতে বেড়ে গেছে, আর বিভিন্ন কোয়ালিটির বক্তা আমরা বেড়ে গেছি, এত বেড়েছে বলার নেই। এক খুঁজতে হাজার বক্তা পাওয়া যায়, আর যার দাম বেশি সেই বক্তার চাহিদা বেশি থাকে দুনিয়া মার্কেটের মধ্যে। যে ডাক্তারের ফিস হচ্ছে ৫,০০০, ওই ডাক্তারের যদি ভালো না হলো ওই ডাক্তারের মূল্য বেশি হয়। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া দেখেন, এই যে ছন্দ পড়তে আমি চলেছি, এটা হচ্ছে ভোজপুরির দ্বিতীয় ছন্দ। हम है दीवाने ख्वाजा पिया के, हम है दीवाने ख्वाजा पिया के। हम मस्ताने अरे अहमद रज़ा के, हम दीवाने ख्वाजा पिया के। हम मस्ताने अहमद रज़ा के। अरे आशिक हुए हम आशिक हुए हम ताज शरिया के। आशिक हुए हम ताज शरिया के। अब काहे महशर, अरे अब काहे महशर में फिकर विकर होवे। आमना के आगन में हो रन्ना आवेला सगरिया टरिया अजगर मगर होवे, अजगर मगर होवे। बिरादार তাহিয়া কালবির বংশ এখনো আছে। অনেক বাড়িতে যদি বিটি জন্ম লয়, পরস্পর একবার দুটা তিনটা চারটা বিটি হওয়ার পর দুটা বিটিতে শাশুড়ি হিলে যায়। কোন শাশুড়ি এরকম থাকলে মাফ করবেন মা, দুটো বিটি হওয়ার পর শাশুড়ি বলে দেয় বেটাকে ডাকে, বেটা তোমার জন্য আর আমি বাঁচবো না। বলে কেন? তোমার দুটো বিটি হয়ে গেল, পরস্পর বেটা হয় না। মনে এই বহুর কাছে তো কপালে বেটা না, তাহলে কি করতে হবে মা? বলে একটা কাজ করো, এই বহুকে ছেড়ে দাও, দ্বিতীয় বিয়ে করে দাও। দ্বিতীয় বিয়ে করলে মনে হয় তোমার বেটা হবে। আচ্ছা, এই কথা শাশুড়ি ভুল বললো না ঠিক বললো?
100% ভুল। আপনাদের এখানে লিচুর বাগান লাগা আছে না? নাই। লিচুর বাগানে কি আম ধরবে? আম তো ধরবে না। লিচুর গাছে কি আপেল ধরবে? আপেল ধরবে না। আর আপেলের গাছেও লিচু ধরবে না, আমের গাছেও লিচু ধরবে না। যার বীজ লাগাবে সেটাই তো হবে। অনেক শাস্ত্রীয় মত বিটি হয়ে গেলে ওই বহুকে ভালোবাসে না, মোহাব্বত করে না, প্রেম করে না, মনে হচ্ছে বিচবে ওই রুজির মালিক ওই বেরাদার। আরে তোমার যদি চেঞ্জ করতে হয় তো তোমার বেটাকে চেঞ্জ করে দাও। বিবি তো জান্নাতি বিবি, যে আমাদের ছেলে মেয়েকে নিজের গর্বের মধ্যে 10 মাস 10 দিন 9 মাস 10 দিনকে বিবি রেখেছে, এর থেকে যদি আর কি হতে পারে? আমাদেরকে কি দিবে? অনেক স্বামী বলে যে তুমি আমাকে কি ভালোবাসো, বলে তোমাকে আমি এত ভালোবাসলাম, তোমার এই লালকে আমার পেটে রেখে বুকে রেখে বুকের স্তনে দুধ পান করিয়ে নিজের হাড্ডির জায়গা জায়গা একটা রগকে চুষে সুবহানাল্লাহ তোমার বেটাকে খাইয়ে বড় করে দিয়েছে। এর থেকে বড় কি হতে পারে? সুবহানাল্লাহ। এই থেকে যদি লক্ষ্য রাখা হয়, প্রায় জালসাতে আমি বলি মায়েরা হলো গোলাপ ফুল, একে গোলাপ ফুলের মতন রাখতে হবে। সংসার সুখী হয় রমণীর গুণে। সংসার যদি সুন্দর রাখতে চান তা আপনার বিবিকে মোহাব্বত করুন, বিবিকে ভালোবাসুন, মাকে প্রেম করুন, মাকে মোহাব্বত করুন, আব্বাকে ভালোবাসুন। সুবহানাল্লাহ। আর কি? কেন আজকে বিড়ি খাচ্ছে আমাদের সামনে? আমাদের সামনে বিড়ি কেন খাওয়া হচ্ছে? আলিম ওলামাদের সামনে বিড়ি কেন খাওয়া হচ্ছে? বয়স্ক ব্যক্তিদের সামনে ছেলেরা সিগারেট টানছে, আর পান দোকানে আমাদের মতন লোক যদি দাঁড়িয়ে যায় তো ওই দিক থেকে সিগারেটের ধোঁয়া, ওই দিক থেকে সিগারেটের ধোঁয়া। এটা হওয়ার কারণটা কি? এই কারণের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণটা কি? এর মধ্যে কোন জিনিস কমে আছে যে আজকে বয়স্ককে সম্মান দিল না, মরলকে ভালোবাসলো না, সর্দারকে কেউ সম্মান দিতে চাইলো না, ধনী ব্যক্তিকে ভালোবাসতেছে না, আলিম হাফিজ কারীকে